আজকে আমরা কোচবিহার রাজবাড়ি সম্বন্ধে কিছু বিস্তারিত এই ভিডিওতে তুলে ধরব। আর কোচবিহারের রাজবাড়ির কিছু ইতিহাসও এই ভিডিওর মাধ্যমে জানব। তো চলো শুরু করা যাক ভিডিওটা। তো কোচবিহার রাজবাড়ি হচ্ছে ভিক্টোরিয়া জুবলি প্যালেস নামে পরিচিত। এখানে ইংল্যান্ডের বাকিংহাম প্যালেসের আদলে 1887 সালে মহারাজা নৃপেন্দ্র নারায়ণের রাজত্বকালে নির্মাণ করা হয়েছিল এই কোচবিহার রাজবাড়ি। এই ইট নির্মিত দোতলা ও ভবনটি ক্লাসিক্যাল এবং ওয়েস্টার্ন শৈলীতে তৈরি করা হয়েছিল। এটি কোচবিহার শহরের একটি গুরুত্বপূর্ণ স্থাপত্য ও নিদর্শন কিংবা পর্যটন কেন্দ্র হিসেবেও জানা যায়। ঐতিহাসিক প্রেক্ষাপট এবং প্রান্তিক ইতিহাস সম্বন্ধে বলতে গেলে কোচবিহারের অঞ্চলটি প্রাচীনকালে প্রাগজ্যোতিষা ও কামরূপ রাজ্যের অংশ ছিল এবং পরবর্তীকালে কামতা রাজ্যের অধীনে আসে, যা খোন রাজবংশ দ্বারা শাসিত হতো। কোচবিহার রাজ্যের উত্থান দ্বাদশ শতাব্দীতে খোন রাজবংশ থেকে কোচবিহার রাজবংশের সূচনা হয় এবং কোচবিহারের নামকরণ করা হয়েছিল কোচ, যা রাজাদের ভ্রমণ ও বিহার যা করার স্থান হিসেবে এখানে এই নামটি দেওয়া হয়েছিল কোচবিহার। রাজবাড়ির নির্মাণ মহারাজা নৃপেন্দ্র নারায়ণ 1887 সালে তার রাজত্বকালে এই প্রাসাদটি নির্মাণ করেন এবং স্থাপত্য শৈলী, এটি একটি ইট নির্মিত দোতলা ভবন যা ইংল্যান্ডের বাকিংহাম প্যালেসের নকশা অনুসরণ করে তৈরি করা হয়েছিল। এটি হচ্ছে শাস্ত্রীয় ও পশ্চিমা ধাঁচের স্থাপত্যের একটি উদাহরণ। গুরুত্বপূর্ণ তাৎপর্য বলতে গেলে কোচবিহার রাজবাড়ি হলো পশ্চিমবঙ্গের একটি অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র, যেখানে সমৃদ্ধ সাংস্কৃতিক ও ঐতিহ্যের অবশিষ্টাংশ দেখতে পাওয়া যায় এবং ঐতিহ্যবাহী শহর হিসেবে কোচবিহার প্রাসাদ এবং মদনমোহন মন্দিরের মতো স্থানার কারণে এটিকে একটি ঐতিহ্যবাহী এবং শহর হিসেবেও এখানে ঘোষণা করা হয়েছে কোচবিহারকে। তো বন্ধুরা, কোচবিহারের যে রাজবাড়ি, সেই রাজবাড়ির ইতিহাস সম্বন্ধে তোমরা এই ভিডিওতে বিস্তারিত কিছু জানতে পারলে। তো আশা করি ভিডিও